মা, আমি যে করতে পারছি না। মেয়েটারই কোন জঙ্গলে চলে গেল। মাসিমা, দাঁড়া মা। ভাই ভাই আমাকে বাঁচা ভাই। দিদি, আমার মেয়ে ভালো নেই, মানসিক রোগী হয়ে গেছে। ডাক্তার বলেছে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে একজন ভালো মানসিক ডাক্তারকে দেখাতে। আপনার মেয়ের এই অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। আমার ছেলেকে আপনি কেড়ে নিতে চেয়েছিলেন না। আল্লাহ কি বিচার দেখছেন? মানুষ জন্মের সময় গরিব থাকে না, আর জন্মের সময় অর্থ সম্পদ নিয়ে আসে না। একটা সময় ছিল কত অপরাধ করেছেন আমাদের। মা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই যে আপনার মেয়েকে ধরে। দিদি, আমি খুব খারাপ, খুব খারাপ একজন মা। আমি জানি আমার মেয়ের এই অবস্থার জন্য আমি নিজেই যাই। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, মেয়েদের বিয়ে একবারই হয়, দ্বিতীয় বিয়ে কোনোদিনও সুখের হয় না। যত কষ্টেরই হোক না কেন, মেয়েদেরকে ডিভোর্স করতে হয় না, দ্বিতীয় বিয়ে দিতে হয় না। চল না চল। বাবা, তুই তো জনগণের সেবক, তোর উচিত সীমার পাশে গিয়ে দাঁড়ানো। মানে কোনো সম্পর্কের জন্য বলছি না, জনগণের সেবক হিসেবে ওর পাশে গিয়ে দাঁড়া। দরকার হলে ওকে বাইরে নিয়ে গিয়ে একটা ভালো ডাক্তার দেখে চিকিৎসা করা, ওকে সুস্থ করে তোল তুই বাবা। আমি জানি তুই আমার আদেশের অপেক্ষা করছিস, আমি তোকে আদেশ দিচ্ছি, তুই যা বাবা, তুই যা। মা, তুমি ঠিকই বলেছো। সীমার এই অবস্থা থেকে আমার খুব কষ্ট হচ্ছে। সীমার মা আমার কাছে থানায় গিয়ে কান্নাকাটি করেছে, আমার কাছে মাপ চেয়েছে। এই সীমার এই অবস্থা থেকে আমার খুব কষ্ট হয়েছে মা। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? তুই যা বাবা, তুই যা। আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি।